আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজ বানাবো নুডলস, চিকেন নুডলস বানাবো। তো দেখো, এই জায়গায় আমি সব উপকরণগুলো নিয়ে নিছি। তো এই জায়গায় আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে লম্বা লম্বা করে পিস করে নিছি। দেখো এইভাবে। চলো নেক্সট প্রসেসে চলে। এই দেখো, আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। এর মধ্যে আমি এখন পানি দিয়ে নুডলসগুলোকে বয়েল করে নেব। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটাকে গরম হওয়া পর্যন্ত দেখো, আমার পানিটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি নুডলসগুলোর সাথে সামান্য একটু লবণও অ্যাড করে দিচ্ছি। দেখো, আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা ট্রের মধ্যে ঢেলে নেব। এখন আমি এই চিকেনটাকে সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটু সটে করে নেব। সটে করা হয়ে গেছে। প্যানটা গরম হয়ে গেছে। তো আমি এখন সামান্য একটু অয়েল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি প্রথমে দেখো কাঁচামরিচ আর রসুনের কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভালো করে সটে করে দেবো। নুডলসটার মধ্যে রসুনটার ফ্লেভারটা অনেক ভালো লাগে খাইতে। দেখো, কাঁচামরিচ আর রসুনটা সটে হয়ে গেছে। তো আমি এখন এই জায়গায় সব ভেজিটেবল যেগুলো কেটে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি সবজিগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে সিদ্ধ করবো না, সামান্য একটু ক্রাঞ্চি রাখবো অপেক্ষা করে নরম হওয়ার জন্য। সবজিগুলো সটে করার জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম রাখছি। মিডিয়াম রেখে এটা ভালো করে সটে করে নেব। সবজিগুলোর মধ্যে আমি সামান্য ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। দেখো, আমার সবজিটা সটে করা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এটা ভালো করে মিক্স করে নেব সবজির সাথে নুডলসটা। দেখো, আমার মিক্স করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন সামান্য একটু সয়া সস দিয়ে দেব। আর দিয়ে দিব সামান্য একটু কেচাপ। দিব সামান্য একটু ভিনেগার। এখন এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। দেখো, সসগুলোর সাথে আমার নুডলসটা মিক্স করা হয়ে গেছে। তা আমি এখন যে সটে করে চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা এখন এই জায়গায় অ্যাড করব। চিকেনের সাথে আমি